এসে দেখি মহিলাটার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। ওনার কাছে আছে একটা বই, ব্যাংকের বই, দুধের প্যাকেট। উনি হয়তো সম্ভবত ব্যাংক থেকে ফিরছিলেন টাকা তুলে, আর এই দুধের প্যাকেট ওনার হাতে ছিল। এখন এখানে পুলিশরা ছিল, ড্রাইভাররা ছিল, তারা বলছে পুলিশের গাফিলতি আছে, এই কারণে হয়েছে। মহিলাটা পার হচ্ছিল ওখান থেকে, ওতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে। ড্রাইভার পালানোর চেষ্টা করছিল, এখানে অটোওয়ালারা আছে, তারা ধরে ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দিয়েছে। গাড়িটা পুলিশ নিয়ে গেছে, পুলিশের লোকজন এসে নিয়ে গেছে। আমি উপর থেকে দেখলাম একটা ভদ্রমহিলা, বয়স্ক একটা মহিলা এখান থেকে পার হচ্ছে, এখানে যাচ্ছে দিকে, মানে খুব সময় যাচ্ছে, দাঁড়িয়ে আছে এখানে। তারপর একটা গাড়ি এপাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যাক করলো, ওই মহিলার গায়ে ধাক্কা লাগলো, বোঝা গেল যে ধাক্কা লাগলো, বোঝা গেল। তারপর নিচে এসে দেখি মাথার উপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে, মাথার উপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে এবং মনে হলো স্পটেই হয়েছে। তারপর পাবলিক উত্তেজিত হয়ে ওই খালাসি কি ড্রাইভার জানি না, লোকে ধরে নিয়ে আসলো, উত্তেজিত হলো। তারপর এখানে রাখা হলো, পুলিশ আসলো, পুলিশ এসে ওকে নিয়ে গেল এবং ডেড বডি তুলে নিয়ে গেল। এখন বর্তমানে এই মতিগঞ্জ শুধু নয়, সারা বনগাঁর যা পরিস্থিতি, আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানেন, পথ চলতি মানুষ আছে এখানে, প্রত্যেকের কাছে প্রশ্ন করে দেখুন, এই টোটোর উৎপাতে আজকে বনগাঁ রাস্তায় চলাচলের উপায় নেই। আজকে মতিগঞ্জ এলাকাটা দেখুন, এই মতিগঞ্জের চৌমাথা দেখুন, ডান দিক দেখুন, বাদিক দেখুন, এখানে যাবে এটা কোথায়? এই একটা বড় লরি আসছে, এই যে লরিটা ঘুরবে তার তো একটা প্যাসেজ দরকার, সেই লরিটা ঘুরবে কোথা দিয়ে? এখনো দেখুন ওখানে টোটো দাঁড়িয়ে ওখান থেকে প্যাসেঞ্জার তুলছে। তো এইগুলো যদি প্রশাসন এখনো স্টেপ না নেয়, একের পর এক দুর্ঘটনা আমরা দেখছি, একের পর এক পরিবার তাদের বাড়ির মানুষকে হারাচ্ছে, তবুও এখনো প্রশাসনের শিক্ষা হয় না। প্রথম কথা হচ্ছে এগুলো প্রশাসনের ব্যর্থতা। আজকে প্রশাসনের ব্যর্থতার জন্য একজন মারা গেলেন, আমি বহু মারা যায় বনগাঁ শহরে, বহু। আর দেখবেন যে ট্রাকগুলো চলে, কি বলবো, গরিব মানুষ, মালিকদের কথা আর কি বলবো, ব্যবসা তো এমনি শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। যদি ড্রাইভার থাকে তো খালাসি থাকে না, আর যদি খালাসি গাড়ি চালায় তা বাদিকে আর কেউ দেখার কেউ নেই। এর একটা বড় অভাব। আর এইগুলো হয় এই কারণে যে বনগাঁর প্রায় 2 থেকে 2.5 হাজার ট্রাক আছে, গরিব মানুষ, একদম গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া। ট্রাকের মালিক বলে এই নয় তারা অনেক বড় বড় লোক, এই নয়, একদম গরিব মানুষ। তাদের যে ব্যবসা, সেই ব্যবসাটা বনগাঁ শহরে বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। আপনারা জানেন, সকলে বহু আন্দোলন হয়েছে, আপনারা জানেন। খুব দুর্ভাগ্যজনক যে বনগাঁর বুকে এইভাবে একটা মা আমাদের মধ্যে থেকে হারালাম, যেটা আমাদের কখনোই কাম্য নয়। পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে বনগাঁ শহরে যে ট্রাফিক কন্ট্রোল হয়, আমরা প্রতিটা মোড়েই ট্রাফিক দেখতে পাই, কিন্তু এই লরিগুলো তাদের টাইম মেনটেন করছে না। এটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের নজরদারি করতে হবে এবং লরি যাতায়াতের গতিবিধির বিষয়ে আমরা এর আগেও প্রস্তাব রেখেছি পুলিশ প্রশাসন, মহকুমা শাসকের কাছে, যে ক্ষেত্রে বনগাঁ শহর যে অবরুদ্ধ হয়ে থাকছে সারাদিন সারা রাত, এটাকে যাতে কাটানো যায়। আমরা চাই, আমরা সবাই মিলে কাজ করছি, বনগাঁ শহরের যেমন উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং ট্রাফিকিং ব্যবস্থার জন্য পর্যাপ্ত পুলিশও রাস্তায় রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে 5-6টা পুলিশ থাকে, সেই অবস্থায় সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক।